জৈব রসায়নের আমাদের তৃতীয় লেকচার। সো আমরা প্রথম দুইটা লেকচারে আমরা হচ্ছে যে জৈব রসায়নের দুইটা সংজ্ঞা দেখি বা জৈব যৌগ কারা সেই বিষয়টা জানি। সো 1956 সালে যখন মিথেন আবিষ্কার হয়, তারপর হচ্ছে যে বিজ্ঞানীরা বিশ্বাস করতো যে অর্থাৎ তোমার কার্বন থাকলেই সেটা হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। কিন্তু তাদের এই বিশ্বাসও বেশি দিন থাকে নাই। কারণ তারা দেখলো যে কার্বন ডাই অক্সাইড কিন্তু জৈব যৌগ না, কার্বন ডাই অক্সাইড জৈব যৌগ না, তোমার পটাশিয়াম সায়ানাইড কিন্তু জৈব যৌগ না, ক্যালসিয়াম কার্বাইড কিন্তু জৈব যৌগ না, কার্বন মনোক্সাইড জৈব যৌগ না, ক্যালসিয়াম কার্বনেট জৈব যৌগ না। তখনই বিজ্ঞানীরা হাসফাস করতে থাকে, কি করবে, কোনো কিছুই খাটতেছে না, কোনো সংজ্ঞাই ভ্যালিড হচ্ছে না। যেই সংজ্ঞায় দিচ্ছে সেটার মধ্যেই একটা ঝামেলা দেখা দিচ্ছে। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে বিজ্ঞানীরা একটা মতবাদে স্থির হয়। সেই মতবাদটা হলো হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ, মানে হাইড্রোকার্বন এবং তার জাতক, তাকে বলা হচ্ছে জৈব যৌগ। অর্থাৎ জৈব যৌগে তোমার হাইড্রোজেন এবং কার্বন থাকবে। যেমন ধরো মিথেন, একদম মোস্ট কমন এক্সাম্পল, হ্যাঁ, মিথেন CH4, হাইড্রোজেন এবং কার্বন থাকবে। তার মানে আমরা হাইড্রোজেন এবং কার্বন যদি একই সাথে দেখি সেটা হচ্ছে কি জৈব যৌগ। এবং তার জাতক বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যেমন ধরো এই বিক্রিয়াটা, প্রখর সূর্যালোকে ক্লোরিনের সাথে আমাদের এই মিথেনের বিক্রিয়াটা হবে। হ্যাঁ, এটা খুব কমন একটা বিক্রিয়া, 9-10 এর বইয়ে আছে। তো মিথেনের যে বিক্রিয়াটা হবে সেখানে HCl তৈরি হলো এবং CH3Cl তৈরি হলো। ওকে, পরবর্তীতে CH3Cl টা আবার যখন বিক্রিয়া করবে সূর্যের আলোতে, তাহলে এখানে কি তৈরি হবে, HCl প্লাস হচ্ছে CH2Cl2, তাই তো। আবার CH2Cl2 টা বিক্রিয়া করবে, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, আবার HCl তৈরি করবে, একই সাথে CHCl3 তৈরি করবে, তাই তো। এরকম না বিক্রিয়াটা? ওকে, এবার খেয়াল করো, এবার CHCl3 আবার বিক্রিয়া করবে, প্লাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, সেম প্রখর সূর্যালোকে বিক্রিয়া করে HCl তৈরি করবে এবং হচ্ছে CCl4 তৈরি করবে। এই যে CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু একটা জৈব যৌগ, এটা কিন্তু একটা জৈব যৌগ। তাহলে খেয়াল করো, এই যে কার্বন টেট্রাক্লোরাইড অ্যাকচুয়ালি এটা হলো মিথেনের একটা জাতক। দেখো মিথেন থেকে আসছে না, বিক্রিয়াটা শুরু হয়েছে কিন্তু মিথেন থেকে, বাট আমরা আলটিমেটলি কার্বন টেট্রাক্লোরাইড পাচ্ছি। এগুলোকে বলা হচ্ছে জাতক। তার মানে এই যে তার জাতক থেকে, তাহলে দেখো এখানে কার্বন টেট্রাক্লোরাইড, এটাতে কিন্তু তোমার হাইড্রোজেন নাই, বাট এটা কিন্তু যৌগ যৌগ। তাহলে আমরা জিনিসটা বুঝলাম কি, তোমার কার্বন হাইড্রোজেন থাকবে অথবা তার জাতক, ঠিক আছে। সো এই CCl4 কিন্তু একটা হচ্ছে তোমার যৌগ যৌগ। এখন এই কার্বনের সাথে সাধারণত হাইড্রোজেন থাকে, মানে একদম মোস্ট অফ দ্য কেস যৌগ যৌগে কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, বাট কার্বনের সাথে অন্য মৌলও থাকতে পারে। কি কি থাকতে পারে, ধরো তোমার সালফার থাকতে পারে, ঠিক আছে। আমরা এগুলো দেখবো, আমরা এগুলো এক্সাম্পল দেখবো অনেক। সালফার থাকতে পারে, তারপর তোমার ফসফরাস থাকতে পারে, ঠিক আছে, অক্সিজেন থাকতে পারে, হ্যাঁ, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। ওকে, এটাকে মনে রাখবা স্পোনিক্স। আর আই দিয়ে হচ্ছে আয়োডিন, এক্স দিয়ে হচ্ছে হ্যালোজেন। অর্থাৎ সোজা কথা এই দুইটা দিয়ে হ্যালোজেন বোঝাচ্ছে, কারণ আয়োডিনও একটা হ্যালোজেন, ঠিক আছে। তার মানে দেখো স্পোনিক্স, তার মানে হাইড্রোজেনের পরিবর্তে তোমার আইদার সালফার থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে অথবা হ্যালোজেন থাকতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। এখন একটা কোশ্চেন, হাইড্রোজেন নাই, এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো হাইড্রোজেন নাই কিন্তু যৌগ যৌগ, অর্থাৎ হাইড্রোজেন নাই, আমরা বলছি মোস্ট অফ দা কেসে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন থাকবে। খেয়াল করো, অলরেডি একটা উদাহরণ আমরা জানি, সেটা হলো CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। এটার আরেকটা নাম আছে, বাণিজ্যিক নাম হলো ফাইরিন। কি বলে, ফাইরিন বলা হয়। দেখো এখানে কিন্তু হাইড্রোজেন নাই। ওকে, হাইড্রোজেন নাই। তারপর হচ্ছে কি তোমার এই যে CCl3NO2, এটারে কি বলে, এটারে বলা হয় ক্লোরোফিক্রিন। ক্লোরোফিক্রিন হেডিংটা কি হবে, হাইড্রোজেন নাই কিন্তু যৌগ যৌগ। ওকে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যৌগ যৌগ। তোমাদেরকে যেই একটা হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি প্রো লেকচার শিট কেনার কথা বলা হয়েছে, সেখানে সবকিছু আছে, সব গোছানো আছে। ওকে, সেটা থাকলে তোমার জন্য পড়তে ইজি হবে। দেখো হাইড্রোজেন নাই কিন্তু হচ্ছে যৌগ যৌগ কারা, আর এটার আরেকটা নাম আছে, সেটা হলো কাঁদুনে গ্যাস।
বিভিন্ন বিভিন্ন মুভি টুবিতে সেখানে অর্থাৎ যখন কান্নাকাটি করা লাগবে আর কি গণহারে, তখনই কাঁদুনে গ্যাস কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে CCl3NO2 এটা হলো কি আমাদের কাঁদুনে গ্যাস। আরেকটা আছে যেমন COCl2, এটাও কিন্তু যৌগ। এটা কি? এটা হচ্ছে ফসজিন গ্যাস। ওকে, ফসজিন গ্যাস। ক্লিয়ার? তাহলে দেখো হাইড্রোজেন নাই কিন্তু যৌগ। তাহলে CCl4 কিন্তু একটা যৌগ, CCl3NO2 ক্লোরোফিক্রিন একটা যৌগ, COCl2 ফসজিন গ্যাস কিন্তু একটা যৌগ। আই থিঙ্ক ইচ এন্ড এভরিওয়ান ক্লিয়ার। সো আমি যদি পুরো জিনিসটাকে সামারি করি তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন, হাইড্রোকার্বন এবং তাদের জাতক, এটাকে বলা হচ্ছে কি যৌগ। ঠিক আছে, এবং তোমার কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়া আর কি থাকতে পারে? স্পনিক্স, সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে কি হ্যালোজেন, এরা থাকতে পারে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই যে তিনটা ছোট ছোট লেকচারের মাধ্যমে আমরা কি শিখলাম, আমরা অ্যাকচুয়ালি যৌগ জিনিসটা কি এটা আমরা চিনতে পারছি। এখান থেকে যত এমসিকিউ আসুক আজকের পর তুমি আর ভুল করবে না। তোমাদের কাজটা কি হবে, তোমরা হাজারি স্যারের বইটা জাস্ট আমি যতটুকু পড়াইলাম জাস্ট একবার রিডিং দিয়ে দিবা, দেখবে তুমি সব বুঝতেছো। থ্যাংক ইউ সো মাচ।